বুঝলে গিন্নি, ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওর এই স্কুলে ভর্তি করালে যদি একটু বাদরামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দিল। দেখো এবারও না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। কি বলছিস কিরে ঝন্টু? হ্যাঁ গো, তা নয় তোর কি বলছি, আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই কারণেই তো তোমাদের জন্য এই গরম গরম মিষ্টি নিয়ে এলাম। আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল। বাহ, এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস না কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে। আর আমাদের ফুটোর ছেলেকে তো স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে। সবার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটোর ছেলে গুদমারানি তৈরি হচ্ছে। কি বলো কি, শেষে গুদ মারানি? কি হয়েছে? শান্তির ছেলে খুব দাঁত বেরোচ্ছে তাই না? তোর না 2 টাকা দামে 4টে মিষ্টি এনে কি নিজেকে মনে বাল মনে করছিস নাকি? এমা নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। হাট বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। চুদ মারানি দাঁত কেলাচ্ছে, বেরো গুদ মারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বলা, টুডনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই, হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বালা, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না? লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতন ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়ার ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওরা খরচ করতে হলে হবে। ভোটার বল আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালার বালা আমি কোনো স্কুলে যাবো না। লেওরা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে চোদনা, কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাও কি স্কুলে? আর কি বললি চুদির ভাই? যত বড় মুখ নাই তত বড় কথা। চোদনা। তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালা আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি দোল করলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি, রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা ভুলো পাঠা, তুমি চুপ করো। লেওরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আবার আমার গান মাতাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস? তো দাদুকে এসব কি বলছিস? দেখ আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো নাকি? তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে গেল। মা, এই কি গো, আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ভোদার বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে। তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। থেকে থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো। মানে যেখানে সেখানে পক্করে করে দিচ্ছিল আর কি। সেই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসেছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার।
না, সবই তো বুঝতে পারছি, কিন্তু সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন? না না স্যার, আপনি এসব পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলে লেওরা পড়াশোনায় খুব ভালো, একবার যা দেখে ভোদার বল সেটা কোনোদিনই বলে না। দুটো দিন টাইম দিলেই দেখবেন দেনার দেন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন, 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি, লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা, উনি কি বলো বাল নাকি যে উনাকে আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসতে আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না না স্যার, তেমন কিছু না। আসলে বাচ্চা মানুষ তো, তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আগের স্কুলে যা করেছিস করেছিস, এটা কিন্তু মানে বড় স্কুল, এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না। আর হ্যাঁ, এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম, কালকের থেকে কিন্তু রোজ স্কুলে আসবি। ভোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে, তুইও পারিস। আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে, তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো সেটা আমি কেমন ভাঙবো দেখিস। আর হ্যাঁ, আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে ভালো নম্বর আনতে হবে। লেওরে এতদিন যেটা আমি করতে পারিনি, মেহবুবা মেহবুবা। কিরে লেওরা, আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস? শুনতি তো? তাহলে বলো দাদু ভাই, নতুন স্কুল কেমন লাগলো? ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল। স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো? মেহবুবা মেহবুবা। এই কি দাদু ভাই, চুপ করে আছো যে? স্কুলটা তোমার ভালো লাগেনি? না না দাদু, স্কুলটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এখন থেকে রোজ স্কুলে যাবো আর মন দিয়ে পড়াশোনাও করবো। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই পাড়ায় সবাইকে দেখিয়ে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো। আচ্ছা দাদু, ঠিক আছে। তা হ্যাঁ রে, স্কুলের স্যার কি বললো? ও কি আবার বলবে, বললো কালকের থেকে স্কুলে পাঠিয়ে দিতে। আর জানো বাবা, ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে। কি বলছিস, তাই? হ্যাঁ গো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ক্লাবে গিয়ে সবাইকে বলে আসছি। কি, ওই স্কুলে তুই তো ছেলে ফাটাকে ভর্তি করে দিয়ে আসলি? হ্যাঁ বাড়া, আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো। দেখলি তো লেওরা, এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে। পল্টু, ওর ছেলে স্কুলে ফাটাক বা না ফাটাক, তোর গার ফাটলো রে। ভোদা, তোর মেয়েও তো ওই স্কুলেই পড়ে, এবার তোর মেয়ের গান মারা সারা। বাড়া কেন গান মারা যাবে কেন? ভোদার বল, আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে, এখানে পল্টুর মেয়ের গান মারা যাওয়ার কি আছে? আর হ্যাঁ, চোদ্দাগুলো তোরা মিলিয়ে নিবি, আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে। আর শুধু তাই নয়, ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে। কি, তোর ছেলে ফাটা টিভিতে আসবে? কোন টিভি, আমাকে একটু দেখাস। কার মারানি দাঁত খেলাতিস তো খেলা, যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে। দাঁড়া না, কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে, তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে। তো বাচ্চারা, ইনি হলেন একজন স্যার। সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন। তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। বাহ, আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র। হ্যাঁ মানে ওই আর কি। এই যে পিছনে বসে আছে হলুদ গেঞ্জি, মানে আমি স্যার? হ্যাঁ তুমি এইসব স্কুলে কি ড্রেস পরে এসছো? তোমার স্কুলের ড্রেস কোথায়? এই গান মেঝেতে এত লোকের মাঝে তুই না, শুধু আমাকেই দেখতে পেলো। মানে স্যার, আসলে আমার স্কুলে জামা প্যান্ট নেই তো, তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে। আপনি যদি বলেন স্কুল থেকে তুলে দিতে আমি তুলে যাবো, কিন্তু আমাকে মারবেন না স্যার। আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট, কালকেই ভর্তি হয়েছে। নতুন তো তাই ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা বাচ্চারা, তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এরপর কি হয়? আমি পারবো স্যার, আমি পারবো। এরপর বিয়ে হয়। বাহ, গুড, একদম ঠিক। সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা বাচ্চারা, বলো তো মালভূমি কাকে বলে?
আমি পাবো ছাই, আমি পাবো। এটা তো খুবই সহজ, আমি জানি। যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া যায় তাকে মালে ভূমি বলে। এইসব কি বলছে? আপনি কি স্কুলে এইসব শেখান নাকি? মা না না, ছিছি স্যার, এইসব আমি শেখাবো কেন? বাচ্চা মানুষ, তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয়, তাই এবার বলো তো বিয়ের পর কি হয়? স্যার এটাও আমি পারবো। বিয়ের পর ফুল চোদ্দের রাতে খাটের উপরে পকপক হয়। ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতামি চলছে? লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয়? দাঁড়ান, বাঞ্চত সরকারের কাছে বলে আমি আপনার স্কুল দুটোরই গাড় মারছি। खत्म बाय बाय टाटा गुड बाय गया কি রে, বুড়ো বয়সী লেওরা মারবি নাকি? চোদ্দা অমন 60 মতন দৌড়ে বেড়াচ্ছিস কেন? কাকু ফুটো কোথায়? তাহলে ওরা আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটো কোথায়। চোদনাটা সেই যে ভোরবেলায় বেরোলো, এখনো তো বাড়ি আসার নামই নাই। ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না, ওকেই বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারাতে মারাতে আমাকেই যেতে হলো। লেওড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি রে, কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো ব্যাপারটা? এই কি ঢ্যামনা চোদা ছেলে? ওই সব কটাই বোধহয় এক গোয়ালেরই গরু, কোনো কাম ধান্দা নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। Naughty America. Nobody. Nobody. ফুটো কে রে বড়া? এ কি রে ল্যাংচা, কোথায় ছিলিস সকাল থেকে? ওইসব বলে টাইম নেই পল্টুদা, তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও। ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভস্তিবালার? সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল। দেখেছিস তো পল্টু, আমি তোকে বলেছিলাম না ফুটোর ছেলে একটা গুদ মানি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো বড় পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। এই তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট হয়ে টিভিতে আসবে। ওই দেখ বাড়া, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি বাড়া শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে। গিন্নে, কই গো গিন্নে? হ্যাঁ গো আসছি। কি গো তুমি বাজার নিয়ে চলেও আসলে? হ্যাঁ, এই গাড় মারাতে মারাতে আসলাম। বাড়া জানো, আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ওমা সে কি গো, কি হয়েছিল? কি আবার হবে, ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না, ওই সরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড়দৌড়ি করছিল, ভোদার বাল একটুর জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ওমা তারপর কি হলো? কি আবার হবে, কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো। ফুটো কোথায় গো? ফুটোকে ডাকো তো আগে, ওর ছাটা ভেঙেনি। ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, তারপরও সেটা আমি ভাঙছি। এ কি বড়া, এটা কোথায়? এটা গাধার গাড় রে বোকাচুদা। লেওরা আমার তোর ছেলে সব গাড় মেরে বসে আছে, আর তুই এখন বলছিস এটা কোথায়? এবারা ফাটাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিল, তা তাড়াবে না? তোর ছেলে গার পিয়াজি করে বেড়াবে, আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি? চালা খানকির ছেলে, সব জায়গায় আমার মান সম্মান ডুবিয়ে দিল। লেওরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম, আর গার মানিটা এখানেও আমার ফোঙা মেরে ছাড়লো। শালা সুরের বাচ্চা, বাড়া দেখ না, এখন একবার বাড়ি যাই তারপরে সেটা কেমন ভাঙি। মাথাটা একটু ঠান্ডা কর ফুটো, এখন মাথা গরম করার সময় না। ভোদা তোর এই বারোচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি? এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায়। কি বা করবো বাড়া, বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি? বাড়া যা করার তাই শান্তির ছেলেটা করেই ফেলেছে, আর কি করবো? বুঝলা পল্টুদা, আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না।
কিন্তু ফাটাকে আর ওই স্কুলে নেবে না, এটা শিওর। শোন ফুটো, তোকে একটা ভালো কথা বলছি শোন। এমনি অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না। আগে সকালটা হতে দে, তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস। বলা কি যায়, কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে। এ বাল, ওইসব স্কুল টিস্কুল বাদ দে ফুটো। ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর এই শান্তির ছেলে গাড়ি প্যাচ মেরে সেটা ভাঙ। ফটকে, দেখছিস বড় এমনি খোঁচে আছে, তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস। ওইসব বাদ দে ফুটো, তোকে আমি যা বললাম তুই তাই কর। দাদু। ও দাদু ভাই এসেছো? হ্যাঁ দাদু, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ দাদু ভাই, ডাকছিলাম তো। তুমি সেই যে স্কুল থেকে এলে, তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না। এই মানে দাদু, স্কুল থেকে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও তাহলে বলো দাদু ভাই, স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো? এই গাল মেলেতে জিজ্ঞাসা করার সময় পেল না। না বালা, সত্যিটা বলে হবে না, তাহলে কপালে তোর নাতে। এই কি দাদু ভাই, কি ভাবছো? না না দাদু, কিছু না। জানো, আজকে স্কুলে গিয়ে না খুব মজা পেয়েছি। কি বলছো? তাই দাদু ভাই? হ্যাঁ দাদু। তাহলে যাও দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো গিয়ে। কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে। এই মানে দাদু, এই কালকের থেকে তো আর স্কুল নেই। স্কুল নেই মানে? কেন দাদু ভাই, স্কুল নেই কেন? আরে তুমি জানো না, কালকের থেকে তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ে গেছে? আজ বাদে কাল দুর্গাপুজো, আর এখন গরমের ছুটি পড়ে গেল? গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে। বাড়িতে ছেলে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, আর তুই বাড়িতে এসে গরমের ছুটি মারছিস। টিসি দিয়ে দিয়েছে মানে? এইসব তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই শান্তির ছেলেটাকে আজকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দিয়েছে। এইসব কি বলছো দাদু ভাই? না না দাদু, আমাকে টিসি দেয়নি, বাবা মিথ্যে কথা বলছে। কি হয়েছে, আমি মিথ্যে কথা বলছি? শুয়োরের বাচ্চা। দাদু। আরে না না, এইরকম বারোচোদা ছেলেকে আমি আমার স্কুলে আর কোনোদিন নেবো না। এর জন্য আমার আর আমার স্কুলের দুটোরই মান সম্মান সব শেষ হয়ে গেছে। বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের, সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করাতো। আর আজ আপনার এই বারোচোদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসাহাসি করে। আপনি কিছু মনে করবেন না স্যার, আসলে বাচ্চা মানুষ তো, তাই ভুল করে ফেলেছে। আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, আর কওয়া লাগবে না। লেওটা অনেক কষ্ট করে এই স্কুলটাকে বাঁচিয়েছি, আমি আর কোনো রিস্ক নেবো না। বাবা তুমি চলো তো এখান থেকে, এই ঝামলা লোকে স্কুলে আমি এমনিও পড়বো না। দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন? বাড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে। আমি হাত জোর করছি স্যার, আপনি আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবেন না। আরেকটা শেষ সুযোগ দিন স্যার, না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে। এরকম করবেন না স্যার। আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানেন তাহলে আপনার ছেলেকে ভর্তি নেব। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলুন না আপনার কি শর্ত আছে, আমি সব শর্ত মানতে রাজি। আপনার এই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে। যদি পারেন তো বলুন, না হলে বেরোন এখান থেকে। না না স্যার, পারবি না কেন? আমার ছেলে সব পারবে। কি রে, পারবি না? বালা আমি বলি স্কুলের সামনে ল্যাংটা হবো নাকি? ভুদাই বাল তুমি হও কি ল্যাংটা? আর তুই না, তুই আমাকে ল্যাংটা হতে বললি তো। দাঁড়া একবার স্কুল থেকে বেরো, ছুঁড়ে মেরে তো ছাতা ভেঙে দেবো। কি হয়েছে তোর এত বড় সাহস? যত বড় মুখ নেই তত বড় কথা। সুধীর ভাই